আপনারও কি কাজের জায়গায় আপনার বস বা আপনার সহকর্মীরা আপনাকে ছোট ছোট ব্যাপার নিয়ে বারবার ইনসাল্ট করে? আপনি আপনার কাজে 100% এফর্ট দেওয়ার পরও আপনার মালিক বা বস আপনার কাজকে একদম ইম্পর্টেন্ট দেয় না আর আপনাকে কোনো না কোনো বিষয় নিয়ে বারবার কথা শোনায়? আপনি আপনার কাজে যতই ঠিক হন না কেন, আপনার কথা যতই সঠিক হোক না কেন, আপনার বস আপনাকে ছেড়ে আপনার অন্য কলিগদের সাপোর্ট করে? যদি আপনার কাজের জায়গায় বা অফিসে আপনার সাথেও এরকম ধরনের কোনো কিছু হয়, তো এই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। আজ আপনাদের সঙ্গে আমি এক এমন কেস স্টাডি শেয়ার করব যাতে এক ভদ্রলোক আমার সঙ্গে কনসাল্ট করে তার কোম্পানির ক্যালেন্ডার তার ফ্ল্যাটের এক নির্দিষ্ট জায়গায় লাগিয়ে এইসব সমস্যার সমাধান করে তিনি কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট এমপ্লয়ি হয়ে গেছিলেন ওবি 2 মাসের মধ্যে। এটা কি করে সম্ভব হয়েছে এটা জানতে ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। একদিন আমি আমার ক্লায়েন্টের বাড়িতে বাস্তুর কাজ করতে গিয়েছিলাম। ওনার সাথে বাস্তুর বিষয় নিয়ে আমার নানান কথা হচ্ছিল। ওনার বাড়িতে ওনার এক রিলেটিভ এসেছিল। উনি ওখানে থেকে আমাদের কথাগুলো সব শুনছেন। আমার ক্লায়েন্টের সঙ্গে আমার পুরো কথা হয়ে যাওয়ার পর ওনার বাড়িতে যে রিলেটিভ এসেছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি ওনাকে বললাম নিশ্চয়ই করতে পারেন, বলুন কি জিজ্ঞেস করতে চান। উনি আমাকে বললেন এটা আমি জানি না আমার ফ্ল্যাটের বাস্তু সমস্যার জন্য হচ্ছে কিনা, কিন্তু আমার অফিসে আমার অফিস কলিগ, সিনিয়র এবং আমার বস আমাকে কথায় কথায় খুব ইনসাল্ট করে। আমার বস তো আমাকে একদম সহ্য করতে পারে না, কথায় কথায় আমাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। আমি আমার কাজ যতই মন দিয়ে করি না কেন, আমি আমার কাজে যতই সঠিক হই না কেন, বসের আমার কাজ একদম পছন্দ হয় না। কোনো কিছু হলে আমি ঠিক থাকা সত্ত্বেও বস অন্যদেরকে সাপোর্ট করে। বুঝি না এরকম কেন হয়, এর জন্য মন মেজাজ খুব খারাপ থাকে। আগে যে কোম্পানিতে জব করতাম সেখানেও এই একই সমস্যা ছিল। এর জন্য ছেড়ে আমি আবার নতুন কোম্পানি জয়েন করলাম, তাতেও দেখছি সেই একই সমস্যা। এটা আমার বাড়ির বাস্তুর সমস্যার জন্য হচ্ছে না অন্য কারণে, সেটা আপনার কাছ থেকে আমার জানার আছে। আমি ওনাকে বললাম 100% আপনার বাড়ির কোনো না কোনো বাস্তুর সমস্যা আছে, তাই জন্যই আপনার সঙ্গে এরকম হচ্ছে। উনি আমাকে বললেন তাহলে আপনি আমার ফ্ল্যাটে কবে আসবেন বলুন। আমি ওনাকে আমার ডেট দিয়ে দিলাম এবং সেই ডেটে ওনার সঙ্গে ওনার ফ্ল্যাটে দেখা করতে গেলাম। ওনাদের ফ্ল্যাট 10 রকম ভাবে ভেরিফাই করে আমি পেলাম ওনাদের ফ্ল্যাটের নর্থ ওয়েস্ট জোনে অ্যান্টিক কালার আছে এবং ওনাদের নোংরা ফেলার যে ডাস্টবিন সেটা এই নর্থ ওয়েস্ট জোনেই আছে। এইগুলো এই জোনকে পুরোপুরি ইমব্যালেন্স করছে। ওনাকে আমি বললাম খুব তাড়াতাড়ি এই দেয়ালের রং চেঞ্জ করে ব্যালেন্সিং কালার করা, আর এই যে ডাস্টবিন আছে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখুন, এবং আপনি যেই কোম্পানিতে চাকরি করেন তার একটা ক্যালেন্ডার এই দেয়ালে টাঙিয়ে। উনি আমাকে জিজ্ঞেস করলেন আর কি করতে হবে। আমি ওনাকে বললাম আর কিছু করার দরকার নেই, এইগুলো করলেই হবে। উনি আমাকে বললেন ব্যাস এতটুকু কাজ, আমি খুব তাড়াতাড়ি এগুলোকে করিয়ে নেব। আমি ওনাকে বললাম এইগুলো হওয়ার পর 3 মাসের মধ্যে কি হয় সেটা আমাকে জানাবে। এই বলে আমি ওখান থেকে চলে এলাম। 2.5 মাস পর উনি একদিন আমাকে কল করলেন। কল করে আমাকে জিজ্ঞেস করলেন আজ ইভিনিং এ আপনি কি অফিসে থাকবেন? আমি বললাম হ্যাঁ আমি থাকবো। উনি বলল আমি কি তাহলে আপনার সঙ্গে দেখা করতে আসবো? আমার অনেক কথা ছিল। আমি বললাম হ্যাঁ চলে আসুন, কোনো অসুবিধা নেই। উনি সন্ধ্যে 7টার সময় আমার অফিসে এলেন। ওনাকে দেখে আমার খুব হ্যাপি মনে হচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন? উনি বলল আমার জীবনে যেন ম্যাজিক হয়ে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? উনি বললেন যে সিনিয়র ও কলিগরা আমাকে কথায় কথায় ইনসাল্ট করত, তারা এখন আমাকেই সাপোর্ট করছে এবং ওদের সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে উঠেছে।
কাজের ক্ষেত্রে ওরা আমাকে খুব হেল্প করছে। আর আমার বস যে আমায় সহ্য করতে পারতো না, কথায় কথায় আমাকে কাজ ছেড়ে দেওয়ার কথা বলতো, সে আমার কাজ এখন খুব মন দিয়ে দেখছে এবং আমার প্রশংসাও করছে। এবং বস আমার সঙ্গে 2 থেকে 3 বার সারাদিনে কাজ নিয়ে ডিসকাস করছে, তারপর সেই কাজটা অ্যাপ্রুভাল দিচ্ছে। আমার খুব ভালো লাগছে কাজ করতে। আজ বসকে আমার উপরে খুব হ্যাপি দেখে প্রমোশনের কথা আমি বলে দিয়েছি। বস বলল সামনের মাসে উনি করে নেবেন। আমি ওনাকে কংগ্রাচুলেশন জানালাম এবং উনি আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। তাই যদি আপনার অফিসে বা কাজের জায়গায় আপনার অফিস কলিগ, আপনার সিনিয়র বা আপনার বস আপনাকে বারবার ইনসাল্ট করে, আপনাকে একদম সাপোর্ট করে না, কিংবা আপনাকে বারবার কাজ ছেড়ে দেওয়ার কথা বলে, তো অবশ্যই আপনি আপনার ফ্ল্যাট বা বাড়ির নর্থ ওয়েস্ট জোন চেক করুন আর ওখানে দেখুন কোনো ইমব্যালেন্স আছে কিনা। যদি ওখানে কোনো ইমব্যালেন্স থাকে সেইগুলোকে ওখান থেকে সরিয়ে বা অ্যাডভান্স টেকনিকে ওগুলোকে ব্যালেন্স করে ওখানে আপনার কোম্পানির ক্যালেন্ডার, ডায়েরি বা এরকম কোনো কিছু যার মধ্যে আপনার কোম্পানির নাম, লোগো, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে সেটা ওখানে রেখে দিন। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আপনার অফিস কলিগ, সিনিয়র এবং আপনার বস আপনাকে পুরোপুরি সাপোর্ট করছে এবং আপনার সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। কিংবা একটা পেন ড্রাইভের মধ্যেও অফিস কলিগ, সিনিয়র বা বসের পিকচার, ফোন নাম্বার, নাম লোড করে আপনি এই জোনে রেখে দিলে কিছুদিনের মধ্যে ওনাদের সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালো হয়ে যাবে এবং আপনার কোম্পানির যারা আছে তারা আপনাকে পুরোপুরিভাবে সাপোর্ট করবে। আরো জানতে আমাদের ওয়েবসাইট www.advancevastukolkata.com লগ অন করুন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।